মহাপূজা ক্রিয়তয়া চ বার্ষিকী। অর্থাৎ শরৎকালে দেবী ভগবতী আদ্যাশক্তি ব্রহ্মবিদ্যা স্বরূপিণী সচ্চিদানন্দময়ী মা দুর্গার পূজা অনুষ্ঠিত হয়। এখন আমাদের অনেকের কাছে অজানা শরৎকালে কেন মা দুর্গার পূজা হয়। আমরা জানি সবাই প্রতি বছর করছে, আশ্বিন মাস আসবে, পূজার মাস, ধুমধাম করে আমরা পূজা করব। কিন্তু দুর্গা পূজা কিন্তু আমরা সবাই করছি, শুধু পূজক বসে যে পূজা করছেন তা নয়। যারা পূজার প্রতিমা তৈরি করেছেন, যারা মার সম্মুখে বসে প্রার্থনা করছেন, যারা ঢাকঢোল বাজাচ্ছেন, যারা পূজার আয়োজন করছেন, যারা মায়ের জন্য পুষ্পাহরণ করছেন, ফুলের মালা তৈরি করছেন, মায়ের মন্দির পরিচ্ছন্ন করছেন, মা দুর্গার জন্য মন প্রাণ দিয়ে তারা নানা কাজ করছে। মায়ের বাসন কোসন মাজা থেকে আরম্ভ করে দুর্গা তোলা, ফুল তোলা, বিল্লপত্র, তুলসী চয়ন, সবগুলো পূজা। কিন্তু যারা যারা পূজা করে তাদের এই ব্যাপারটা জানা দরকার। সেই জন্য প্রত্যেকেরই জানা দরকার কেন শরৎকালে মা দুর্গার পূজা হয়। কেউ বলতে পারবেন? প্রত্যেক বছরই তো পূজা করছেন, কারো মনে প্রশ্ন এসেছে কেন শরৎকালে পূজা হয়? কারো জানা নেই। দেখেন, এই বিষয়ে কালিকা পুরাণে বিশদ আলোচনা আছে। কালিকা পুরাণে ৬০তম অধ্যায়ে বলা আছে শরৎকাল দেবীর প্রাকাট্য তিথি, অর্থাৎ শরৎকালে দেবী প্রকটিত হন, আবির্ভূত হন, যিনি নির্গুণা, নিষ্ক্রিয়া, নিরাকারা, সচ্চিদানন্দময়ী, অশরীরী, নিষ্কলস্য। তিনি আবার বিভিন্ন কারণে, কার্যকারণে তিনি আবির্ভূত হন, প্রকট হন, অরূপ থেকে তিনি রূপের ঘরে আসেন। এই প্রশ্নটা কিন্তু সুরত রাজা সমাধি বৈশ্য কাছে মেধস্মুনি এ কথাটা বলেছেন। আমরা সে কথায় পড়ে আসছি। শরৎকালের কথাটা আগে বলি। বলতে শরৎকালে দেবী যে প্রকটিত হন তার প্রমাণ হলো কালিকা পুরাণ। বলছে কালিকা পুরাণে লেখা আছে মহিষাসুর, মা তো মহিষাসুর মর্দিনী, দলনী, নিধনকারী। মহিষাসুর ৩বার আবির্ভূত হয়েছেন ৩ কল্পে। একটা ব্রহ্মকল্পে, তার নীল লোহিত কল্পে, আরটা হচ্ছে আমাদের শ্বেত বরাহ কল্পে। এই ৩ মহিষাসুর সংখ্যা কিন্তু অসংখ্য। কোনো ব্যাখ্যাতাগণ এই মহিষাসুর সংখ্যা নির্ধারণ করেছেন ২৬ প্রকার। এখন দেখা যাচ্ছে মহিষাসুর কোনো কালে শুধু দেবী নয়, উড়িষ্যাতে দেখা যায় কার্তিক মহারাজ, আমাদের এই কার্তিক মহারাজ অর্থাৎ আমাদের যে মা দুর্গার সন্তান, তিনিও মহিষাসুর বধ করেছেন। শিবজি তিনিও মহিষাসুর বধ করেছেন। তো মহিষাসুর সংখ্যা অসংখ্য। কিন্তু দেবী যে শরৎকালে প্রকটিত হন তার প্রমাণ দিয়েছেন যে তিনি প্রথম মহিষাসুরকে মর্দন করেছেন উগ্রচণ্ডা রূপে। তখন তাহার ছিল ১০ ভুজা নহে, ১৮ ভুজা। উগ্রচণ্ডা তিনি ভয়ঙ্করী রূপ ধারণ করে এই মহিষাসুরকে বধ করার জন্য তিনি প্রথম কল্পে উগ্রচণ্ডা রূপে 18 হাত নিয়ে 18 প্রহর নিয়ে এই মহিষাসুরকে বধ করেছিলেন। আর সেই কালটি ছিল আশ্বিন মাসের কৃষ্ণা নবমী। কৃষ্ণ নবমী কি চতুর্দশী, ঠিক এই কথাটা আমার এখন মনে পড়ছে না, হয় নবমী নয় চতুর্দশী। তো আশ্বিন মাস কোন কালের মধ্যে পড়ে? শরৎকালের মধ্যে পড়ে। ওই কৃষ্ণা চতুর্দশীতে এই দেবী আবির্ভূত হয়ে তিনি মহিষাসুরকে মর্দন করেছিলেন। তাহলে একবারে শরৎকালে প্রমাণ পেলাম। দ্বিতীয়বার তিনি ভদ্রকালী রূপে আবির্ভূত হয়েছিলেন। তখন দেবী ১৬ ভুজা, 16টি হাত, তার নাম তখন ভদ্রকালী। ভদ্রকালী নমস্তে এবং মহাদেবী নমস্তে অর্জুন স্তব করেছিলেন।
মহাকালী শ্রী ভদ্রকালী রূপে অর্জুন ওই দেবীকে ভদ্রকালী রূপে স্তব করেছিলেন। হ্যাঁ, অর্জুন যখন যুদ্ধে তিনি প্রস্তুত নিচ্ছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি আগে মা দুর্গার আরাধনা করো। তখনই তিনি এই মা দুর্গার আরাধনা করেছিলেন। নমস্তে আর্য সেনানী রূপে, আর্য সেনানী রূপে মন্দারবাসিনী, মা হচ্ছে মন্দারবাসিনী। তিনি চণ্ডী চণ্ডে কপালিনী, তিনি চণ্ডী চণ্ডে, এভাবে তাকে আরাধনা করেছিলেন। তাও ছিল আশ্বিন মাসে, সেটাও শরৎকালে। তৃতীয়বার কাত্যায়ন ঋষির আশ্রমে শ্বেত বরাহ কল্পে মা দুর্গা দশভুজা রূপে, কাত্যায়নী রূপে এই শরৎকালে আশ্বিন মাসের কৃষ্ণা নবমী তিথিতে আবির্ভূতা হয়েছিলেন এই দশভুজা রূপে এই মহিষাসুরকে বধ করার জন্য। সেটাও ছিল আশ্বিন মাস। যখন তিনি ভদ্রকালী রূপে ছিলেন সেটাও ছিল আশ্বিন মাস। যখন তিনি উগ্রচণ্ড রূপে এসেছেন অষ্টাদশাভুজা রূপে, তখনও ছিল আশ্বিন মাস। এবং দেবী পুরাণে বলছেন মা ভগবতী আশ্বিন মাসে আবির্ভূতা হয়ে গোরাসুর নামে এক অসুরকে বধ করেছিলেন। গোরাসুর, মহিষাসুর না, সে দেবীর নাম হলো গোরাসুর, আর সেটাও ছিল আশ্বিন মাস। দেবী ভাগবত বলছেন এ মা জগতের মধ্যে বিশেষভাবে একবার শরৎকালে একবার বসন্তকালে মায়ের পূজা হয়ে থাকে। শরৎকালে যে মায়ের পূজা না তারা শারদীয়া মা, আর বসন্তকালে যে দেবীর পূজা হয়ে থাকে এটা হলে বাসন্তী মা। একই দুর্গা, একই মহাশক্তি মহামায়া। তখন এই মহামায়ার যখন কীর্তন করছিলেন মেধসমুনি তার দুই শিষ্যের কাছে, সুরত রাজা সমাধি বৈশ্যের কাছে, যখন মহামায়ার মহিমা কীর্তন করছেন, মহামায়া পূজার আগে এই মায়ের মাহাত্ম্য শ্রবণ করা উচিত। তাহলে মায়ের প্রতি আরও ভক্তি, আরও ভালোবাসা, আরও শ্রদ্ধা, আরও নিষ্ঠা কীভাবে বর্ধন হবে। তখন এত মহিমা বলছিলেন, তখন তারা জিজ্ঞাসা করেছিলেন শিষ্যদয়, ভগবান কাইসা দেবী মহামায়ে দিয়া ভবান, যাকে আপনি মহামায়া বলছেন তিনি কে, তিনি কখন উৎপন্ন হন, তার স্বভাব কী, তার স্বরূপ কী, এগুলো আমাদের জানার ইচ্ছা হচ্ছে। আপনি তো মহামায়ার শরণে যেতে বলেছিলেন। কেননা মেধসমুনি বলেছেন এ মহারাজ, সুরত রাজাকে বলছেন যদি মায়ের কৃপা পেতে চাও, তোমার সমস্যার সমাধান থেকে মুক্তি পেতে চাও, তামু পৈহি মহারাজা শরণাং পরমেশ্বরী, সে মহারাজের শরণে চলে যাও। তা আমরা তো তার শরণ নিতে চাই, তিনি শরণ্যা। এখন তিনি কে, তার পূজা কীভাবে করব, তিনি কখন উৎপন্ন হন, কীভাবে উৎপন্ন হন, তার স্বভাব কী, তার স্বরূপ কী। মুনি দুটি শব্দ বলেছিলেন, প্রথমে শুধু দুটি শব্দ বলেছিলেন, নিত্যৈব সা জগৎ মূর্তি, তিনি মিথ্যা, তিনি জগন্মূর্তি, তিনি নিত্যা জগন্মূর্তি। তয়া সর্ব ইদং সর্বং, তিনি সর্বত্র ব্যাপী আছেন। উৎপন্নইতে তদালোকে সা নিত্য অবিধেয়তে, লোকে তাকে উৎপন্ন মনে করেন, আসলে তিনি নিত্য। এই নিত্যই বসা জগন্মূর্তি, এই দুইটা শব্দের অর্থ আমাদের জানতে হবে। নিত্য শব্দ অর্থ হলো তার আদি নাই, তার অন্ত নাই, তার জন্ম নাই, তার মৃত্যু নাই, তিনি সদা বর্তমান, তিনি সদা আছেন, তিনি সর্বত্র আছেন, সব সময় আছেন, তার জন্ম নাই, মৃত্যু নাই। এটা বলে দিলে হতো, কেন আবার বলছেন জগন্মূর্তি। এটা শুনে শিষ্যের মনে প্রশ্ন হতে পারে, তিনি যদি সদা থাকেন, কোথায় থাকেন, তিনি থাকেন কোথায়? বলে জগতে মূর্তি, জগতে যা কিছু দেখছ সব মা, তুমি আমি সর্বত্র যা কিছু দেখছ, সৃষ্টির মধ্যে জরায়ুজ, অন্ডজ, শ্বেতজ, উদ্ভিদজ,
ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা শ্রেয় পশুশ্চ নরশ্চ। ভূতানি দুর্গা সমগ্র ভূত মানে পঞ্চভূত, যে পঞ্চভূত থেকে অনন্ত ব্রহ্মাণ্ড সকলের সৃষ্টি, সব দুর্গা। ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা, শুধু এই ভুবন নাই, স্বর্গ মৈত্য কল্প পৃথিবী থেকে অনন্ত যে যত ভুবন আছে, ভুবনানি দুর্গা। আর কীভাবে আছে? স্ত্রীয়স পশুশ্চ নরশ্চ, তিনি স্ত্রী রূপে, পশু রূপে, নর রূপে। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন হওয়া উচিত, জানি না আপনাদের মনে প্রশ্ন হয় কি না। পশুশ্চ নরশ্চ বলে দিলে হয়তো, স্ত্রী শব্দটা কেন বললেন? আবার একটা চণ্ডীতেও আছে, স্ত্রী সমস্ত সকলা জগৎসু। মা কোথায়? বলছে স্ত্রী সমস্ত সকলা জগৎসু, জগতের মধ্যে যত নারী আছে সকলের মধ্যে মা তিনি আছেন, তিনি সর্বত্র আছেন। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। আবার এটাও আছেন, ইয়া দেবী সর্বভূতেষু চেতনার্থ অবিধীয়তে, চেতনারূপে সর্বত্র আছেন। যেখানে সর্বত্র আছেন সেখানে নারী পুরুষ পশু পক্ষী সবাই এসে গেছে। আবার স্ত্রী শব্দটা কেন বলা হলো? এখানেও বলছেন ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা শ্রেয়া পশুশ্চ নরশ্চ। চণ্ডীতেও বলা হচ্ছেন স্ত্রী সমস্ত সকলা জগৎসু, জগতের মধ্যে সকল নারীর মধ্যে তিনি নারী। নারী শব্দের, নারী শব্দকে কথা এই জন্যই বলেছেন, ব্যাখ্যা তারা এটাইভাবে ব্যাখ্যা করছেন, নারী হচ্ছে সদা সর্বদা সম্মানের যোগ্যা। নারীকে সর্বদা সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, নারীকে সুরক্ষা দিতে হবে, নারীকে সবসময় সম্মান করতে হবে। যেখানে নারী সমান সেখানে মা দুর্গা লক্ষ্মী সরস্বতী বসবাস করে। আবার যেখানে নারী অসম্মানিত থাকেন, যেখানে নারী অশ্রদ্ধার পাত্র হয়ে থাকেন, সেখানে মা দুর্গা থাকতে পারে না। হ্যাঁ, সেই জন্য আবার নারীকেও সেইভাবে দেবভাব নিয়ে সংসারে থাকতে হবে। হ্যাঁ, দেবভাব নিয়ে থাকলে তবে তাকে সেখানেই, সেই জন্য ঠাকুর রামকৃষ্ণ মা শারদাকে দেবী দুর্গা রূপে জগৎ জননী জগদ্ধাত্রী রূপে পূজা করেছিলেন। এই জন্যই করেছেন, দৃষ্টান্ত দিয়ে রেখে গেছেন। বলছে এই শারদীয় পূজা মহাপূজা। আমাদের সনাতন ধর্মে 12 মাসে 13-14 পার্বণ অনেক প্রকার পূজা আছে। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ বিশ্বকর্মা শিব বিষ্ণু পূজা আছে। কোনো পূজাকে মহাপূজা বলা হয় না, শারদীয়া মহাপূজা। কেন মহাপূজা বলা হয়? বলে শারদীয়া মহাপূজা চতুর্কর্ম ময়েষু বা শ্রবণং পূজনং বলিদানং হোমরূপা। যে পূজার মধ্যে প্রধান 4টি কার্য থাকবে তাকে বলা হচ্ছে মহাপূজা। এই 4টি কার্য কি কি? স্নাপনং, অর্থাৎ মাকে স্নান করাতে হবে। তিথিত্রয়ং, 3 তিথিতে প্রত্যেক দিন। কখন মাকে স্নান করাবো? তিথিত্রয়ং, 3 তিথিতে প্রত্যেক দিন, সপ্তমী অষ্টমী নবমী। 3 তিথিতে কীভাবে স্নান করতে হবে? পৃথিবীর সকল দ্রব্য দ্বারা। হ্যাঁ, পৃথিবীর যত প্রকার দ্রব্য আছে একে মায়ের স্নানে লাগে না এমন কোনো দ্রব্য নেই, এমন কোনো দ্রব্য নেই মায়ের স্নানে লাগে। অর্থাৎ পৃথিবীর সকলেই তো মা, যেখানে মূর্তি তিনি, সব কিছু মায়ের পূজায় লাগে। সব পূজা সবাই মায়ের পূজা করাছে। তা একটা আমাদের মন্ত্র আছে, ভদ্রায় পট্টাই প্রণতাস্মাতাম। তিনি প্রকৃতি রূপে তাকে আমরা পূজা করছি, সকল প্রকৃতির মধ্যে তিনি আছেন। তা মায়ের পূজায় নানা জায়গার মাটি, নানা জায়গার জল, সোনা রূপা থেকে আরম্ভ করে কত রকম জিনিস দিয়ে মাকে পূজা করা হচ্ছে। কারণ মা যে আদ্যা শক্তি, তিনি যে জগৎ জননী, তাহা হইতেই সকল সংসারের সৃষ্টি। হ্যাঁ, তাহা তয়েব দাহ্যতে এই জগৎ, তিনি এই জগৎকে ধারণ করেছেন। তাই তো সৃজ্যতে জগৎ, এই জগৎকে তিনি সৃজন করেছেন। তয়েতে পাল্যতে এই জগৎ, এই জগৎকে তিনি পালন করেছেন। সব কিছু মা দুর্গা। তাই বলা হচ্ছে জৈসা পরতরং নাস্তি সৈসা দুর্গা প্রকৃতিতা।
যার থেকে শ্রেষ্ঠ কিছু নাই, তাকে বলা হচ্ছে দুর্গা। দুর্গা ত্রয়তি ভক্তং ইয়া সদা দুর্গতি নাশিনী। বলে দুর্গা কে দুর্গতি নাশিনী, তিনি সদা ভক্তকে দুর্গতি থেকে মুক্ত করেন। দুর্গেয়া সর্বদেবানাং, যার তত্ত্ব দেবতারাও জানে নেন, তাং দুর্গাং পূজামহম, সেই দুর্গাকে আমরা পূজা করছি। কোন দুর্গাকে পূজা করছি? যে দুর্গা আমাদের দুর্গতি নাশ করেন। সেই জন্য বলছেন স্নাপনং, তার পূজা সেভাবে হওয়া উচিত। মহাপূজা কেন বলা হচ্ছে? স্নাপনং, বিভিন্ন জিনিস দিয়ে তাকে স্নান করাতে হবে। স্নান করাইয়ে এবার কী হতো? পূজনং, ষোড়শ উপচারে পূজা করাতে হবে। পূজার পর কী হবে? বলিদানং, বলিদান, যে পূজার মধ্যে বলিদান থাকবে। আমাদের একটি সাধারণ ধারণা, বলি বলতে ও নিরীহ পশুকে কাটা। বলি শব্দের অর্থ হল উৎসর্গ, বলি শব্দের অর্থ হল উপহার। বলি আমাদের সুরত রাজা সমাদেবস্য বলি দিয়েছেন। কি বলি দিয়েছেন? নিরাহার যথাহার তন মনস্ক সমাহিত, তারা সংযত আহার করে, কখনো নিরাহার থেকে, কখনো তন্ময় থেকে, তার মধ্যে সমাহিত দিয়েছেন। নিজ গাত্রা শিগুক শীতাম, নিজের শরীরের রক্তকে মাকে দান করেছেন। সংযম করে করে শরীরের পঞ্চধাতুর রসকে শুকিয়ে নিয়েছেন। এই ধাতুর রসকে শুকিয়ে নেওয়া হলো বলিদান করা। ওই একটা নিরীহ পশুকে, চার পায়া পশুকে বলিদান নয়। তা মহাত্মারা বলছেন চার পায়া পশু তোমার মধ্যেও আছে। সেটা কে? মন বুদ্ধি চিত্ত অহংকার। তোমার মন বুদ্ধি চিত্ত অহংকারের চারটি পা, এই পা রূপে তুমি পশু। তাই শিবের আরেক নাম পশুপতি, আমাদের সকলের প্রতি তিনি। আমরা যে মন বুদ্ধি চিত্ত অহংকার রূপে চারটি পাকে যদি মায়ের চরণে আত্মনিবেদন করতে পারি, তাহলে হবে আমাদের বলিদান। তার প্রতীক রূপে আমরা ও চাল কুষ্মাণ্ড, আখ মান এগুলো দেওয়া হয়। তবে যে পূজার মধ্যে যথাবৎ স্নানম পূজনম বলিদানম, এই জন্য পূজার সময় আমাদেরকে সংযত আহারে থাকতে হয়। যারা হোটেলের চিকেন মাটন বিরিয়ানি খাচ্ছে, যারা মন্দিরে এসে কেবল পুষ্পাঞ্জলি নামে নিজের সেলফি তুলে ফেসবুকে লাইক দিচ্ছে বা পোস্ট করছে, তারা পূজা করছে না। এত ব্যতীত যারা করছে সবাই পূজা করছে। মার কাছে বসে প্রার্থনা করা, বলে মাকে প্রণাম করা পূজা। তার চেয়ে বেশি ফলপ্রদ মায়ের বন্দনা করা, প্রার্থনা করা, স্তবস্তুতি করা পূজা। তার চেয়ে বেশি পূজা যদি মায়ের স্পর্শ পাওয়া যায়, আরও বেশি পূজা। তাহলে মায়ের স্পর্শ পাওয়ার জন্য আমাকে কতভাবে সংযত হতে হবে, আমাকে সেইভাবে তৈরি থাকতে হবে। হ্যাঁ, তবেই তো মায়ের পূজা হবে। পূজা মানে কি? পবিত্রতাম জায়তে ইতি পূজা, যা থেকে পবিত্রতা উৎপন্ন হয়। সে পবিত্রতা উৎপন্নের জন্য আমাদের তিনটি প্রধান কাজ করতে হবে। একটা হলো প্রণাম, একটা প্রার্থনা, একটা হচ্ছে প্রায়শ। প্রণাম আমরা অর্থ বুঝি, প্রার্থনা অর্থ আমরা বুঝি, প্রায়শ অর্থ আমরা কম বুঝি। প্রায়শ শব্দের অর্থ হলো আপনার চেষ্টা। কী চেষ্টা? সংযম, জপ, ধ্যান, এগুলো হচ্ছে প্রয়াস করা। তুমি সংযমের জন্য প্রয়াস করো। এই যতদিন তুমি পূজার মধ্যে থাকবে, মনটাকে মাতৃমুখী করে রাখো, বিষয়মুখী করে রাখো না। ভোগ বিলাসিতার দিকে তুমি থাকাইও না। আর মায়ের স্তব স্তুতি করো, বন্দনা করো, অধিক ফলপ্রদ বন্দনা করো। এবং তুমি জপ ধ্যানে থাকো। যে পূজার বাহ্য আড়ম্বরতার সহিত, যা বাহ্য উপচারের সহিত যে পূজার মধ্যে জপ, ধ্যান, সংযম, প্রণাম, প্রার্থনা যথাবৎ থাকে, তাকে বলা হচ্ছে সাত্ত্বিক পূজা। তাকে বলেছে আমরা বাহ্য পূজার পূজা করছি, কিন্তু মনের উপাচারটাও তো মাকে দিতে হয়, মন বুদ্ধি চিত্তাহংকার দিতে হয়। এই জন্য আমাকে চেষ্টা করতে হবে, প্রয়াস করতে হবে। তো এটা কীভাবে দেব? সংযমের দ্বারা, জপের দ্বারা। দেখো চণ্ডীতে লেখা আছে, মায়ের হাতে কিন্তু জপের মালা আছে, অক্ষমালা। এই মালার দ্বারা কি ইঙ্গিত করা হচ্ছে? আমি জপ করছি, তোমরাও জপ করো।
মার হাতে অক্ষমালা আছে, জপমালা আছে। হ্যাঁ, তো মার হাতে জপমালা আছে, আমাদের না থাকলে হবে? তার মানে মালা ধারণ করতে হবে হচ্ছে বলার অর্থাৎ মুখ্য উদ্দেশ্য তুমি জপ করো, এটা জপের মালা করে করো, করের মালা করে করো, মনের মালা দিয়ে করো, এতে কোনো তফাৎ নেই, তুমি জপ করলেই হলো। এভাবে মাকে পূজা করতে হয়। তার যে চতুর্থ যে অঙ্গ হোম রূপা, অর্থাৎ মা উদ্দেশ্যে অগ্নিতে আহুতি দান করতে হবে, অর্থাৎ যজ্ঞ করতে হবে। এই যজ্ঞ মায়ের নামে যজ্ঞ করতে হবে, অর্থাৎ যজ্ঞের মাধ্যমে তুমি মাকে দর্শন করো। হ্যাঁ, মাকে কখন দর্শন করেন? আমাদের কিলকে আছে একটা মন্ত্র আছে, এই শ্লোকটা বাবাজি বেশি বলতেন। কৃষ্ণাং বা চতুর্দশ্যাং অষ্টমাং বা সমাহিতম, অর্থাৎ মনের কৃষ্ণপক্ষ যে আছে, আমাদের দুইটি পক্ষ, একটা শুক্লপক্ষ একটা কৃষ্ণপক্ষ। তো রজতম গুণের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, সত্যগুণের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। এই রজতম গুণের মধ্যে যে অসুরাদি বিরাজ করছে, তাদেরকে অতিক্রান্ত করে তোমার মনকে অষ্টম স্থানে রাখো। অষ্টম মাং বা চতুর্দশী কৃষ্ণাং বা চতুর্দশাং অষ্টমাং বা সমাহিতম, তাহলে কী হবে? দদাতি পদে গিন্নাতে নান্যং তৈসা প্রসিদতি। মাকে কিছু না দিলে মা কিছু দেয় না। তো মাকে আমরা কী দেব? মাকে দেব আমাদের মনের ভাব, বাপ পুষ্প, অহংকার পুষ্প, ত্রিগুণ বিল্লপত্র, এগুলো যদি টিকটিক নিবেদন হয়, মা আমাদের কি দেবে? মা আমাদের সিদ্ধি দান করবে। মা যদি প্রসন্ন শৈশা প্রসন্না বরদা নির্নাং ভবতী মুক্তে, মা যদি পূজা দ্বারা যদি খুশি করা যায়, মা আমাদের কি দেবে? মা আমাদের মুক্তি দান করবে, মা আমাদের জ্ঞান দান করবে, মা আমার ভক্তি দান করবে। এইভাবে মহাপূজা সমাপ্ত হয়। এই মহা শুধু মায়ের নামে ভাবটুকু থাকলেই মা কৃপা করে। এই বিষয়ে দেবী ভাগবতে একটা চমৎকার কাহিনী আছে। দেবী ভাগবতে এক গ্রামে, গ্রামটার নাম হলো কৌশলদেশ, বর্তমানে ভারতবর্ষের অযোধ্যা নগরী। প্রাচীন নাম ছিল কৌশলদেশ, বর্তমান অযোধ্যা নগরী। এক নিষ্ঠাবান ব্রাহ্মণ থাকতেন। নিষ্ঠাবান ব্রাহ্মণের লক্ষণ হলো প্রতিদিন সূর্য উদয় থেকে ব্রাহ্ম মুহূর্ত থেকে যার কাজ দেবতার সঙ্গে যুক্ত থাকে, নারায়ণ পূজা, জপ, আহ্নিক, সন্ধ্যা, যজ্ঞ, এগুলো করে থাকেন। কিন্তু নিষ্ঠাবান ব্রাহ্মণের সব দিকে তিনি খুশি ছিলেন, কিন্তু তিনি একটি বিষয়ে অখুশি, তিনি অপুত্রক ছিলেন। তাই তিনি ভগবানের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। তিনি যেহেতু নিষ্ঠাবান ব্রাহ্মণ, দেবতা বিশ্বাসী, তাহলে যে ভগবান যখন যা দেয়, তখন অনেক বছর হয়ে গেল তাদের ঘরে কোনো সন্তান নেই। তাই অনেকে পণ্ডিতেরা পরামর্শ দিচ্ছেন, আমাদের সনাতন বৈদিক সাহিত্য তো সন্তান প্রাপ্তির উপায় আছে। আপনি একজন সামবেদীয় পণ্ডিত, আপনি সেই উপায় অবলম্বন করুন। বলে কি? বলে পুত্রেষ্টি যজ্ঞ করুন। তখন তিনি পুত্রেষ্টি যজ্ঞ করার আয়োজন করলেন। তো এই পুত্রেষ্টি যজ্ঞে একেবারে দেশের নাম করা যত পণ্ডিত আছে, এখানে সব পণ্ডিতের আগমন হয়েছে। বিশেষ করে চতুর্বেদী ব্রাহ্মণ লাগবে। মানে আমাদের কাম্যকর্মে যে যজ্ঞ প্রথা, এই যজ্ঞ প্রথার মধ্যে 4 প্রকারের ব্রাহ্মণবৈশ্যই দরকার। ঋগ্বেদের পণ্ডিত, সামবেদের পণ্ডিত, অথর্ববেদের পণ্ডিত, যজুর্বেদের পণ্ডিত আছে। এখন 4 জন পণ্ডিত এবং অতিরিক্ত আরও অসংখ্য পণ্ডিত এসেছেন। সেখানে একজন পণ্ডিত এসেছেন, তার নাম হলো গোবিল পণ্ডিত। তিনি সামবেদীয় নিষ্ঠাবান পণ্ডিত। তাকে সামবেদের দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ সামবেদের গানগুলো তিনি স্বর, তাল, লয়, ছন্দ এগুলোর মাধ্যমে তিনি এইগুলো করে ভগবানকে প্রসন্ন বা দেবতাকে প্রসন্ন করবেন। তাই তিনি করছেন, কিন্তু তার গলার একটা রোগ আছে। হ্যাঁ, ওই মাঝে মাঝে এরকম একটা রোগ আছে তার গলা। এটা ওনার তৈরি করা রোগ না, এটা হয়ে গেছে।
মানে শ্বাসের একটা রোগ, শ্বাস ক্লিয়ার। তো এখন মন্ত্র বলতে বলতে ওই তার মন্ত্র ভুল হয়ে যাচ্ছে, এটা ধরতে পারছেন যিনি যজমান হয়ে যজ্ঞের আয়োজন করেছিলেন, অর্থাৎ ওই ব্রাহ্মণ। তখন তিনি মনে করলেন আমার প্রতিষ্ঠি যজ্ঞ তো ব্যাঘাত হচ্ছে, এ পণ্ডিতকে সামবেদের দায়িত্ব দিলাম, এ মন্ত্র বলছে কিন্তু তার গলার ঘড়ঘড়ির জন্য মন্ত্রের স্বরভঙ্গ হচ্ছে। তো মন্ত্রে যদি স্বরভঙ্গ হয়ে যায় অর্থ অনর্থ বা বিপরীতত্ব দান করে, বলে তার উদ্দেশ্য সফল হবে না। বলে পণ্ডিত যিনি যজমানের দায়িত্বে আছেন তিনি ইনার উপর একটু কুপিত হয়ে ওনাকে দু চারটা অপমানজনক বাক্য শুনিয়ে দিলেন। এই পণ্ডিত অপমানিত বোধ করলেন, আমাকে ডেকে এনে অপমানিত করছেন, আমি তো ইচ্ছা করে আমার করছি, এটা তো আমার রোগ, আমার স্বরের ভঙ্গ। তিনি আমাকে বুঝিয়ে বলতে পারতেন, আমাকে কেন অপমানজনক বাক্য বলে আমাকে সবার সম্মুখে অপমান করলেন। তিনি অপমানিত হয়ে অভিশাপ দিলেন। ব্রাহ্মণের সেই ক্ষমতা আছে অভিশাপ দেওয়ার মতো। তখন তিনি বলেন ঠিক আছে, এই যজ্ঞে আপনার পুত্র তো হবে, তো মূর্খ পুত্র হবে। এবার যজমান পণ্ডিত তিনি জানেন যে তখনকার দিনে ব্রাহ্মণ বলতো না, ব্রাহ্মণের মুখে আগুন, তার মানে যেটা বলে সেটা সত্য হয়। এটা হচ্ছে এরা চলে সেই আগুন জড়া ব্রাহ্মণ, যেটা বলবে সেটা সত্য হবে। হ্যাঁ, আগুন জড়া ব্রাহ্মণেরা। তখন যে যজমান ব্রাহ্মণ তিনি তো বুঝতে পেরেছে এটা তো সত্য হবে, এবং এই পুত্রী যজ্ঞ তো আমার পুত্র হবে। মূর্খ পুত্র নিয়ে কি করব? আমার এই মূর্খ পুত্রের দ্বারা আমার কি লাভ হবে? আমার বংশের সুনাম হবে না কুলের সুনাম হবে? আমার তো সব দিকেই, তাহলে এই পুত্র আমার কোনো প্রয়োজন নেই। তিনি যজ্ঞ ভঙ্গ করে দিতে চাইছিলেন। অন্যান্য পণ্ডিত বলছেন না, যজ্ঞ যখন করছেন, উনি যখন অভিশাপ দিয়ে দিয়েছেন, আপনি ওনার কাছে ক্ষমা চান। তখন এই ব্রাহ্মণ তাড়াতাড়ি ওই গোবিল পণ্ডিতের চরণে ক্ষমা চাইলেন, আমি রাগান্বিত হয়ে আপনাকে দু চারটা কটু কথা বললাম, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা বলে দেখেন, আমি এই যজ্ঞস্থলে বসে যে অভিশাপ দিয়েছি এটা তো অন্যথা হবে না। তবে হ্যাঁ, আপনার বিনম্রতা দেখে এটাও বলছি, ছেলে মূর্খ হয়ে জন্মগ্রহণ করবে, কালে একদিন মহাপণ্ডিত হবে। এই আশীর্বাদটা আবার গোবিল পণ্ডিত করে দিলেন। কারণ পণ্ডিত তো হ্যাঁ, তারা দয়ালু হৃদয়, তাদের হৃদয় সবসময়, তারা বেশিক্ষণ ক্রোধ রাগ এগুলো বেশিক্ষণ মনে রাখে না। যথাসময়ে পুষ্টি যজ্ঞ সম্পন্ন হলো, যজমান পণ্ডিতের পুত্রও হলো। তো পুত্র কালে কালে বড় হচ্ছে। ব্রাহ্মণ বালক যখন 6-7 বছর হতো তখন গুরুকুলে পাঠিয়ে দেয়, একেও পাঠিয়ে দিল, কিন্তু না, কোনো পড়া মাথায় ধরে না, কোনো পাঠ সে রেডি করতে পারে না। এভাবে সেই গুরুকুলে 12 বছর রয়েছে, কোনো অর্থাৎ তখনকার দিনে গুরুকুলের যে পাঠ, অর্থাৎ বেদাদি যে পাঠ, হ্যাঁ বেদাঙ্গাদি যে পাঠ, ওই কোনো পাঠেই তার মাথার মধ্যে নেই। এখন যেখানে যায় সেখানে তাকে সবাই ভর্ৎসনা করছে, মূর্খ লোক, মূর্খ, হ্যাঁ পণ্ডিতের মূর্খ পুত্র, চতুর্দিকে তাকে অপমান করছে। সে একদিন অপমানের জ্বালা সইতে না পেরে জঙ্গলে চলে গেছে। আর ভালো লাগছে, এখন তো সে বুঝার মতো বয়স হয়েছে। সব যেদিকে যায় সেদিকে তাকে অপমান করে, ঘরে মা বাবা অপমান করছে, বাইরে বন্ধু বান্ধব অন্যান্য পণ্ডিতের ছেলেরা, তার সবয়সীরা বড় বড় পণ্ডিত হয়ে গেছে, আর সে এখনো মূর্খ, তার কাছে খারাপ লাগছে ব্যাপারটা। বলে আমি এখানে আর থাকবো না। হ্যাঁ, সে জঙ্গলে চলে গেল, জঙ্গলে যা জোটে তাকাবো ওখানেই আমি বসে থাকবো। জঙ্গলেই চলে গেলেন, কিন্তু সে মূর্খ হলো, একটা গুণ ছিল, সে গুণটা হলো সত্যবচনম, সত্য কথা বলত পণ্ডিতের ছেলে। কারণ এই সত্য কথার মতো অধিক তপস্যার কিছু নেই। বলছে মহাত্মারা বলছেন, যেখানে 3টি জিনিস থাকবে সেখানে দেবত্ব জাগ্রত হবে। সে 3টি জিনিস কি? অহিংসা, সত্যবচন, সর্বভূত হিতরতম, সকল মানুষের কল্যাণ। এই 3টা জিনিস, 3টা সদ্গুণ যার মধ্যে থাকবে তার মধ্যে দেবতা জাগ্রত হবেই। তো সকলে জঙ্গলের মধ্যে তাকে সত্যব্রত কিংবা সত্য তপা নামে তাকে সবাই চিনত।
সে জঙ্গল অনেক দিন ধরে বসবাস করছেন, কিন্তু সত্য কথা থেকে সে বিচ্যুত হয় না। সকলে জঙ্গলের সকলেই জানে, যারা যারা থাকে, যারা ওখানে লোকজন থাকে, সবাই জানে একজন সত্যব্রত মানুষ জানে। সে একদিন নিজে বসে বসে চিন্তা করতেন, আচ্ছা আমার যে শাস্ত্রের জ্ঞান, বেদান্তের জ্ঞান যে আমার মাথায় ধরে না, এটা আমার কি দোষ? আমি কি অন্যায় করেছি? আমার মধ্যে সে কিনো মেধা নেই, তা আমি কী করব? আমার দোষ কোথায় এখানে? সকলে আমাকে অপমান করে কেন? এই চিন্তায় সর্বক্ষণ করতেন। আর যেদিন যা পায় তা খেতেন, ওখানেই পড়ে থাকতেন। একদম তপস্বীর মতো জীবনযাপন করতেন। কিন্তু ঠিক তপস্যা না, তপস্যা একটাই, সেটা হলো সত্য কথা। তাই তিনি সেখানে সত্যব্রত কিংবা সত্য তপা ঋষি নামে পরিচিত হয়ে গেল। কারণ যে সত্যকে ধারণ করে সেই যে মহাঋষি। সত্য কথা বিদুকে ঋষি হতে পারে না। ঋষি যে মন্ত্র দর্শন করে, ভগবানের কৃপা লাভ করে। তো যার মধ্যে সত্য নেই, সে তো ভগবানের কৃপা লাভ করতে পারে না। তার ব্যবহারে, আচরণে, এতদিন তার সঙ্গে ব্যবহারিক জীবন যাপন করে জঙ্গলবাসীরা জানতে পারলো বড় ভালো মানুষ, সত্যপরায়ণ, সত্যভাবী, সত্যকামের মতো। একদিন ওই জঙ্গলে এক বেয়াদব প্রবেশ করল। বেয়াদব পশু হত্যা করার জন্য। সারাদিন তার শিকারে একটা পশুও মিলল না। তখন সে চিন্তা করছে কি করা যায়, সারাদিন একটা পশুও আমি শিকার করতে পারলাম না, তাহলে আজকে সংসারে স্ত্রী পুত্র নিয়ে তো আর রাখতে হবে। বলছে আরেকটু অপেক্ষা করি। সন্ধ্যার সময় দেখা যায় জঙ্গলের মাঝে মাঝে ছোট ছোট জলাশয় থাকে, যেখানে সিংহ, হরিণ, বনের পশু, শূকর এরা জলপান করতে আসে। তো অনেক সময় দেখা যায় দিনের বেলা পশুরা বের হয় না বিয়াদের বয়ে, রাত্রিবেলা ওরা জলপান করতে জলাশয়ে আসে। সেই আশায় বেয়াদ দূর থেকে তিনি বসে আছেন, জলাশয় থেকে অনেক দূরে। তার ভাবনা সঠিক হলো, একটা বন্য শূকর জলপান করতে জলাশয়ে আসে। এবার বেয়াদ খুব খুশি হয়ে গেল, বাস আজকে এটাকে আমি তীরবিদ্ধ করিব, মাংস বিক্রি করে সংসারের অভাব গোছাতে পারব। তখন কি করলো, যে ভাবনা সেই তীর ছুঁড়ে দিল। অনেক দূর থেকে তীর ছুঁড়ে দিয়েছে, তো সরাসরি একেবারে পেটের মধ্যে আঘাত করেনি, শরীরে পিঠের উপর দিয়ে ছাপ করেছে। তখন সে কান্না করতে করতে আর গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়েছে, যেখানে সত্যব্রত ঋষি যে কুটিরে তপস্যা করছেন তার পাশে গিয়ে, আর অত পিছনে গিয়ে সে ধপাস করে পড়ে আছে। এবার ওই বেয়াদ রক্ত দেখে 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 সত্যব্রত ঋষির কাছে এসেছেন। সত্যব্রত ঋষিকে বলছেন, এখানে আপনি একটা তীরবিদ্ধ শূকরকে যেতে দেখেছেন? কিন্তু তিনি দেখেছেন। কি উত্তর দিবেন? তিনি ভাবনা করছেন, আমি যদি এখন সত্য কথাটা বলি, এই পশুকে সে শিকার করে মেরে ফেলবে, আর আমি যদি মিথ্যা কথা বলি আমার সত্যব্রত ভঙ্গ হবে। আমি এখন কোন দিকে যাই? হে ভগবান, এটা হলো ধর্ম সংকট। মানুষের জীবনে ধর্ম সংকট উপস্থিত হয়, কি করবে? তার এতদিনের সত্য ভাবনার ফলে তার মধ্যে এক বিচার উৎপন্ন হল। বিচার উৎপন্ন হলেই দেখেন ভাই, কিন্তু এই বেয়াদও কিন্তু তাকে সত্যব্রত ঋষি রূপে জানত। বেয়াদও তাকে চেনে, তিনি জানেন এই কখনো মিথ্যা কথা বলবে না। তখন এই সত্যব্রত ঋষি বলছেন, দেখো ভাই, যে দেখে সে তো বলতে পারে না, আর যে বলে সে তো দেখতে পায় না। আমি কি করে তোমাকে কি বলবো? তুমি এত আজকে কঠিন কথা বলছো কেন? তুমি তো সবসময় সত্য কথাই বলো। এই বেয়াদব চিন্তা তো, তুমি আজকে এত কঠিন কথা বলছো কেন? বলে আমি সত্য কথাটাই বলছি। দেখে তো চোখে চোখে কথা বলতে পারে, আমি তো যথাবৎ সত্য কথা বলি। আমার চোখে দেখেছে, কিন্তু সে তো বলতে পারবে না। আর আমি যদি মুখে বলি, সে তো দেখে
এখানে আমি যা বলতে মিথ্যা হয়ে যাবে। এই ছাড়া এটা বলার একটা কারণ আছে। ওই যে শুকুরটা তীরবিদ্ধ হয়ে কান্না করতে করতে গেছে, এই কান্নার শব্দটা ছিল একটা মাতৃমন্ত্র। মন্ত্রটা ছিল ইয়া ইয়া ইয়া। আত্মনাথের আমরা এটা হচ্ছে শুকুরের আত্মনাথ ধ্বনি, কিন্তু এটা ওই সত্যব্রতা ঋষি এই শব্দটা তার কাছে খুব ভালো লেগেছে, সে নিরন্তর সেটা জপ করতে বসে গেছেন। এটা ওনার মনে হয়েছে এটা মাতৃমন্ত্র, এটা মায়ের মন্ত্র। হ্যাঁ, এই শব্দটা তার ভালো লাগার কারণে সে এটা জপ করতে বসে গেল। জবের কারণে তার মধ্যে শুদ্ধ বিচার উৎপন্ন হলো। শুদ্ধ বিচারের কারণে আজকে সে ব্যাধকে এই কথাটা বলতে পারলো। আচ্ছা, ব্যাধ শুনলো, ব্যাধ কী করছেন? শুধু দুই চার কথায় ব্যাধকে বলে সত্যব্রতা ক্রান্ত হননি। এরপর সত্যব্রতাকে নানা প্রকার নৈতিক উপদেশ দিতে লাগলেন সত্যব্রতা ঋষি। এমন জ্ঞান উপদেশ করে দিচ্ছেন যেটা বেদ বেদান্তের সার কথা। ব্যাধ বলছেন, আমি তো তোমাকে জানতাম তুমি মূর্খ, তুমি এত কথা জানলে কি করে? সকালে তোমাকে মূর্খ বলে গ্রাম থেকে তিরস্কার করেছে বলে তুমি অপমানের জন্য জঙ্গলে বসবাস করছো। আজ তোমার মধ্যে জ্ঞান উৎপন্ন হলো কি করে? এই কাহিনীটা দেবীপুর ভাগবতে বলেছেন ব্যাসদেব পরীক্ষিতের পুত্র জন্মজয়কে। তখন ব্যাসদেব জন্মজয়কে বলছেন, জন্মজয়, যারা মাকে অন্তরে ভাবনা করে আর সত্য কথা বলে তাদের মধ্যে দিব্যজ্ঞান বিকশিত হয়। এই সত্যব্রতা মূর্খ হওয়া সত্ত্বেও তার মধ্যে দিব্যজ্ঞান বিকশিত হয়েছে। যে দিব্যজ্ঞানের একটু ঝলক ব্যাধ প্রাপ্ত হয়েছে। ব্যাধ এই দিব্যবাণী শোনার সাথে সাথে সেদিন থেকে ব্যাধ কার্য ত্যাগ করেছে। কেমন এই বাণীর মধ্যে কেমন তেজ ছিল, যে তেজের কারণে ব্যাধ কার্য ত্যাগ করেছেন। তখন তিনি যে গ্রাম থেকে এই সত্যব্রতা এসেছেন সেখানে গিয়ে সবাইকে জানালেন, তোমরা কাকে ত্যাগ করেছো, কাকে বর্ষনা করেছো, কাকে অপমান করেছো, জঙ্গলের সবাইকে জানিয়ে দিলেন। এবার গ্রাম থেকে পিতা আসলো, মাতা আসলো, এমনকি সেই রাজ্যে রাজাও আসলো। তাদেরকে তিনি অনবরত দিব্যজ্ঞান দিতে চললেন। মাতা পিতা আদর করে বাড়ি নিয়ে গেলেন। সেই দিন থেকে তার নাম হয়ে গেল সত্যতপা ঋষি। ব্যাসদেব জন্মজয়কে বললেন, শুধু সত্য আর মাতৃমুখী ভাব যদি তুমি অন্তরে রাখো। সত্যব্রতা ওই শুকুরের শব্দকে তিনি মাতৃমন্ত্র মনে করে জপ করেছেন। আর তিনি যদি মায়ের কৃপা প্রাপ্ত হতে পারে, আমরা কেন পাবো না? চাই আমাদের মধ্যে ধৈর্য, সংযম, বিশ্বাস, শ্রদ্ধা, নিষ্ঠা, এ ভাব রেখে মায়ের পূজা করলে মা তিনি কৃপা করবেন। কারণ বিষ্ণু ভক্তি প্রদা দেবী সুখদা মোক্ষদা সদা। তাই আবার শেষে বলি, ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা স্ত্রীয় নরশ্চ পশুশ্চ নরশ্চ। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু। কটা বাজে? আমাদের যাওয়ার সময় হয়েছে।